أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله। অনেকে কুকুর খেয়ে থাকেন, সিরিগাল খেয়ে থাকেন, চিল এবং সাপ আর শোষের গোশত খেয়ে থাকেন, কুমিরের গোশত খেয়ে থাকেন, আরো অন্যান্য প্রাণীর গোশত খেয়ে থাকেন। কোরআনের দৃষ্টিতে এইসব গোশতগুলি একজন মুসলিম কি খেতে পারবে? কোরআনের 5 নম্বর সূরা আল মাইদা এর প্রথম আয়াতে আল্লাহ বলছেন, চতুষ্পদ প্রাণীদের মধ্যে যারা ঘাস খায় এবং সাথে সাথে জাবর কাটে এমন প্রাণীদেরকে আল্লাহ হালাল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ ওয়াহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম, তোমাদের জন্য হালাল করা হয়েছে 4 পা বিশিষ্ট প্রাণীদের মধ্যে যারা ঘাস খায় এবং জাবর কাটে। তাহলে ঘোড়া জাবর কাটে না হারাম, হাতি জাবর কাটে না হারাম, কুমির জাবর কাটে না হারাম। এ ধরনের যারা চতুষ্পদ প্রাণী রয়েছে জাবর কাটে না, তারা সবই হারাম। সমুদ্রের কিংবা পানির থেকে যেসব প্রাণী পানির বাহিরে ওঠানোর পর মারা যায় তাদের মধ্যে মূলত টাটকা গোশত থাকে, তাই সেগুলি হালাল করা হয়েছে। এই সব প্রাণীদেরকে বলা হয়, এদের যে গোশত সেই গোশতের ব্যাপারে লাহমান তরিয়ান শব্দটি ব্যবহার করা হয়েছে। 35 নম্বর সূরা ফাতিরের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন কুল্লিন তাকুলুনা লাহমান তরিয়ান। লাহমান তরিয়ান তাজা গোশত যেসব জলজ প্রাণীদের মধ্যে রয়েছে সেগুলি গোশত তোমরা খাবে। তারপরে আল্লাহ বলছেন, 2 পা বিশিষ্ট প্রাণীদের মধ্যে যারা সরাসরি মুখ দিয়ে খায় বা ঠোঁট দিয়ে খায়, পরে খাওয়ার পরে সেইগুলি গলার নিচে একটি থলেতে জমা হয়, পরবর্তীতে সেখান থেকে পেটে যায়, এমন গোশতগুলি 2 পা বিশিষ্ট প্রাণীর খেতে সুস্বাদু, তাই বলা হচ্ছে ওয়া লাহমি তয়রিন মিম্মা ইয়াশতাহুন। 56 নম্বর সূরা ওয়াকিয়ার 21 নম্বর আয়াতে। তো হালাল হারামের ব্যাপারে আমরা কোরআন থেকে এইভাবে জানলাম। এছাড়া অন্য সবকিছু হারাম। সিরিগাল বলেন, কুকুর বলেন, চিল বলেন, সাপ বলেন, শোষ বলেন, এরা কেউ জাবর কাটে না। এবং চতুষ্পদের ভিতরে আর চিল সরাসরি খায়, শকুন সরাসরি খায়, সাপ পানির প্রাণী হলেও পানির থেকে ওঠানোর পরে মারা যায় না এবং রক্ত রয়েছে তার ভিতরে, সেহেতু এগুলি সব হারাম।